আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের যে টপিকটা নিয়ে আলোচনা করব, সামারি। দেখো, সামারি মোটামুটি তোমরা করে আসতেছো, সুতরাং আমরা যেহেতু এটা সম্পর্কে অভিজ্ঞতা আছে সেটা একটু দেখি। সামারি বাংলার ক্ষেত্রে তোমাদের সারাংশ সারমর্ম যে বিষয়টা আছে সেটাই হলো সামারি। সামারি অর্থাৎ হলো সামারিকে আমরা প্রবন্ধ, গল্প, কবিতা, উপন্যাসের নির্যাস বলা যেতে পারে, যেহেতু এটা আমরা মূল ভাবটা লিখি। সামারি আমরা যদি সার সম্পর্কিত সামারি পড়ি তাহলে আমাদের সামারি মোটামুটি আমাদের আয়ত্তে এসে যাবে। ব্যক্তি সম্পর্কিত সামারি, প্যাসেজ সম্পর্কিত সামারি, পয়েম সম্পর্কিত সামারি এবং দর্শনীয় স্থান সম্পর্কিত সামারি। আগে আমরা ব্যক্তি সম্পর্কিত সামারিটা আলোচনা করি। দেখো, কোনো প্যাসেজে যদি ব্যক্তি সম্পর্কে আছে, যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া ইত্যাদি ব্যক্তি সম্পর্কিত আসছে, তার মানে বুঝতে হবে ওটা ব্যক্তি সম্পর্কিত সামারি এসেছে। তখন আমরা ব্যক্তিগত সামারিটা এখানে লিখব। কি লিখব? দেখো, আফটার রিডিং দ্য ফলোয়িং প্যাসেজ, আমরা এই প্যাসেজ পড়ে পাই, আই ক্যান সি দ্যাট দ্য প্যাসেজ ন্যারেট লাইফ স্টোরি অফ, যে ব্যক্তিটার নাম থাকবে সেটা দিবা। লাইফ স্টোরি অফ, মনে করো যে কাজী নজরুল ইসলাম দিলাম। তারপর দেখো, হি সি, যদি ছেলে হয় হি, মেয়ে হলে সি, বেঁচে থাকলে ইস, মরে গেলে ওয়াস। কাজী নজরুল যেহেতু মারা গিয়েছে, তাহলে হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট রেনোমেড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, সে হয় পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত মানুষ। তারপর তোমরা যাবা প্যাসেজেরটাতে, লক্ষ্য করবা প্যাসেজ থেকে যেটা লাইন তোমরা গুরুত্বপূর্ণ মনে করবা সেই লাইনটা এখানে দু একটা লাইন তুমি এখানে তুলে দিবা, কিন্তু হুবহু কোনো সেন্টেন্স ব্যবহার করবা না। সেন্টেন্সের যেগুলো মূল কিওয়ার্ডগুলো আছে, শুধু কিওয়ার্ডগুলো ব্যবহার করে তোমরা নতুন সেন্টেন্স দিয়ে এখানে ব্যবহার করে লিখবা। লাস্টে যে জায়গায় ফিনিশিং টানবা, এ ম্যান লার্ন মেনি থিং বাই ফলোয়িং হিম বা হার, ছেলে হলে হিম, মেয়ে হলে হার। এভাবেই করলে তোমাদের হয়ে যাবে। দ্বিতীয়ত, সাধারণ প্যাসেজ, মনে করো যে কোনো একটা প্যাসেজ আসলো যেখানে ব্যক্তি না, কোনো কবিতা না, কোনো দর্শনীয় স্থান না, এটা একটা সাধারণভাবে প্যাসেজ দিছে, মনে করো বাংলাদেশ সম্পর্কিত একটা প্যাসেজ দিছে। সেক্ষেত্রে তোমরা এটা ফলো করবা যে দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাস অ্যাবাউট বাংলাদেশ। মনে করি এটা সেই প্যাসেজ যেখানে বাংলাদেশ সম্পর্কিত কী করা হয়েছে, আলোচনা করা হয়েছে। ইট গিভ আস মাল্টি ডিমেনশনাল কনসেপ্ট অ্যাবাউট, এটি আমাদের বহুমাত্রিক ধারণা দেয় কোন বিষয়টি সম্পর্কে, মনে করো বাংলাদেশ আসছে, বাংলাদেশ সম্পর্কিত। এখানে যে প্যাসেজটা থাকবে সেম কাহিনী, ওই প্যাসেজটার আগে গুরুত্বপূর্ণ লাইনগুলো নির্ণয় করবা, যে 2-3টা লাইন দিবা, ওই 2-3টা লাইনে তুমি মেন কিওয়ার্ডগুলো ব্যবহার করে একটা নতুন সেন্টেন্স বানাই দিবা। হুবহু কোনো সেন্টেন্স ব্যবহার করা যাবে না। লাস্টে লিখবা, অ্যাট লাস্ট উই ক্যান সে দিস প্যাসেজ গিভ আস ইনফরমেশন, এই ইম্পর্টেন্ট ইনফরমেশন, এই প্যাসেজ থেকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাই। তারপর লক্ষ্য রাখো, পয়েম থেকে সামারি, অর্থাৎ কোনো একটা প্যাসেজ যদি কবিতা আকারে আসে তখন আমরা এই সামারিটা ব্যবহার করব। তো তখন আমরা কী লিখব? দ্য সেন্টার থিম অফ দ্য পয়েম ইজ অ্যাবাউট, মানে এই কবিতার মূল বিষয়টি কী ছিল। আর তুমি যদি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার চিন্তা করো, এখানে কিন্তু মূল বিষয়টা ছিল স্টার, তার মানে এখানে আমরা তখন স্টারটা দিতাম। এরকম যে কবিতা আসবে, ওয়াটার ওয়াটার কবিতা আসলে তার মানে মূল বিষয়টা ছিল ওয়াটার, এখানে ওয়াটারটা তুমি দিতে পারো। দ্বিতীয় লাইনে দিবা, ইট ইজ এক্সাম্পল অফ বিউটি টাচেস এক্সপ্রেস পয়েম হার্ট মাইন্ড, এটা কবির হৃদয়ের গভীরভাবে একটা উদাহরণ তুলে ধরেছেন। ইন দিস পয়েম হুইচ হ্যাজ পয়েট হিজ বা হার, ছেলে হলে হিজ, মেয়ে হলে হার, ইমোশন উইথ গ্রেস অ্যাটেনশন অ্যান্ড সে, কবিতার এইটা সেই কবিতা যেখানে কবিতার মনের গভীর থেকে অ্যাটেনশন করে এবং বলেছেন, মানে কি বলেছেন, এটা তুমি একটা হুবাহু লাইন ব্যবহার করতে পারবা। কবিতার ক্ষেত্রে তুমি হুবাহু লাইন ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে তুমি যে কোনো একটা গুরুত্বপূর্ণ লাইন দেখবা, যে কটা তোমার ওখানে দেওয়া থাকবে, যেটা তোমার পছন্দ হবে সেই লাইনটা এখানে তুলে ধরার পর ওই লাইন হুবাহু বসে দিতে পারো। দেওয়ার পর লিখবা, ইন ফাইন উই লাইক টু সে দ্য পোয়েম হ্যাজ অলসো সোয়েড থিং দ্যাট এনি ভেরি পোয়েট আস ইম্পর্টেন্ট এডুকেটিভ। এটা আমরা এই কবিতাটা পড়ে অনেকগুলো শিক্ষণীয় বিষয় জানতে পারি, যেটা আর কি। এখন দেখো, দর্শনীয় স্থান বলতে মনে করো যে রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবন ইত্যাদি আমাদের দর্শনীয় স্থান রয়েছে। সো সেক্ষেত্রে দর্শনীয় স্থান সম্পর্কিত যদি আসে তখন আমরা এই সামারিটি ব্যবহার করব। আফটার রিডিং দ্য ফলোয়িং প্যাসেজ আই ক্যান সি দ্যাট দ্য প্যাসেজ শোয়েড দ্য বিউটি অফ স্থানটি, তার মানে যে স্থানটা ব্যবহার করবা সেই স্থানটির নাম লিখবা। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেবল সাইট ইন দ্য ওয়ার্ল্ড, এটি পৃথিবীর মধ্যে আমাদের বহু দর্শনীয় একটি স্থান, বহু পরিচিত দর্শনীয় স্থান। এখানেও প্যাসেজ থেকে আগে গুরুত্বপূর্ণ কয়েকটি লাইন দেখবা, দেখার পর যেটা লাইন তোমার পছন্দ হবে সেই লাইনে কিওয়ার্ড নিয়ে, মানে মূল শব্দটা নিয়ে তুমি একটা সেন্টেন্স তৈরি করে এখানে বসাই দিবা। হুবহু কোনো সেন্টেন্স ব্যবহার করবা না। লাস্টে দিবা, এ ম্যান ক্যান লার্ন মেনি থিং বাই ভিজিটিং দিস প্লেস, একজন মানুষ এই জায়গাটি পরিদর্শন করে অনেক কিছু শিখতে পারে। এইভাবেই তোমরা যদি 4টি সামারি আয়ত্ত করতে পারো, এর বাইরে কোনো সামারি আসবে না, হয় প্যাসেজ সামারি দিবে অথবা ব্যক্তি সামারি
অথবা দিতে পারে তোমার পয়েম সামারি অথবা দর্শনীয় স্থান সম্পর্কিত সামারি। এই 4টে সামারি যদি তুমি আয়ত্ত করতে পারো, সামারিতে কোনো সমস্যা হবে না। এবং মনে রাখবা, সামারি বেশি তোমরা লিখবা না। একটা পেজের তোমাদের লেখার ধরন অনুযায়ী অর্ধেক পেজ পর্যন্ত লিখতে পারো, এর বেশি কখনো ট্রাই করবা না। এবং আরও যদি ভালোভাবে এগুলো প্রস্তুতি নিতে চাও, তখন তোমরা বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো ভালোভাবে সলভ করবা। বোর্ড কোশ্চেনের যে এই 4 আইটেমের সামারিগুলো আসে, এক আইটেমের পর দেখো না, 4 আইটেমের 4টে সামারি তুমি 4 দুগুণে 8টা সামারি তোমরা করলে অটোমেটিক তোমাদের মাথায় একটা কি ধারণা এসেই যাবে। এগুলো বাক্য তুমি একটু মুখস্থ করে রাখতে পারো, তোমার জন্য সুবিধা হবে। আর যদি এই পিডিএফটা তুমি পেতে চাও, অবশ্যই যারা রেগুলার দেখতেছো ভিডিওগুলো তারা তো জানোই, সেটা আমাদের পেজে, ফেসবুক পেজে মডারেটর বা আমাদের অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করলেই, বা অথবা গ্রুপ মডারেটরের সঙ্গে যোগাযোগ করলেই তোমরা পেয়ে যাবা। আর কিছু আমাদের কনফিডেন্স প্রাইভেট সম্পর্কিত জানতে চাইলে আমাদের অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করতে পারো। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।